আলাইকুম দর্শক শ্রোতা এবং সাউন্ড সিস্টেম ব্যবসায়ী, এর বাহিরেও যারা আছেন বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা, বড় উদ্যোক্তা, তারা সবাই আমার সাহায্য নেবেন। আমরা আসলে প্রান্তিক পর্যায়ে কাজ করতেছি, আমাদের কাজের একটা ধারাবাহিকতা আছে, তবে আকারটা একেবারেই ক্ষুদ্র, সীমিত। আমি আজকে আমাদের মালের বিজ্ঞাপন বিষয় নিয়ে তেমন কিছু বলবো না, এটা আল্লাপাক যতটুকু করতে দিছি সেই সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি। এবং সামনের ফ্রেমগুলো থেকে শুরু করে যাবতীয় ইনস্ট্রুমেন্টই মূলত বাংলাদেশি, এরপরেও কিছু আছে যেমন বিদেশ থেকে নেট আসছে এবং এটার মেডিসিনটা বিদেশ থেকে আসছে, কিন্তু কাজগুলো আমাদের দেশে তৈরি করা। জ্যাকেটে হয়তো কিছু কাপড়, কিছু ক্ষুদ্র অংশ থাকতে পারে বাহিরের, তবে ম্যাক্সিমাম অংশ বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। আর এছাড়া প্লাইবোর্ড আর হ্যাঁ, যে নাট স্ক্রুগুলো বিদেশ থেকেই কিনে আনা, আমরা যদিও সরাসরি বিদেশ থেকে নিয়ে আসিনি। এই স্ক্রুগুলো ভেতরে বোল্ট করা আছে, প্রত্যেকটারই ভেতরে নেট দেওয়া আছে, সামনে রাবারিং গ্যাসকেট, পিছনে রাবারিং গ্যাসকেট, যাতে এটা ভাইব্রেশনে কোনো আউট নয়েজ না করে। আর ভিতরে ফোম করা আছে, স্পিকার লাগানো, রেলিং নাট বোল্ট করা আছে। এটা যেভাবে থাকে সবসময় ওইভাবেই দিচ্ছি। আসলে মূল যে কথাটা আমি আজকে বলতে চাইছিলাম আপনাদেরকে উদ্দেশ্য করে, বাংলাদেশের উদ্যোক্তার সংখ্যা একটু কম। আর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমাদের ছাত্রদের পক্ষ থেকে যিনি আছেন প্রধান উপদেষ্টা সহ আরও যারা আছেন, এবং সেই সাথে যারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের একটা ফসল হিসেবে আমাদের দেশে বর্তমানে যাকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি, উনি কিন্তু উদ্যোক্তা তৈরি কারিগর বলতে গেলে। উদ্যোক্তাদেরকে প্রমোশন করার মতো যথেষ্ট কথা উনি বলেন। ওনার রিসেন্টলি একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে, যে আমরা হচ্ছে জব ক্রিয়েটর। তো ওনার একটা একেবারে হয়তো বা লক্ষ ভাগের একটা ছোট অংশ আমরা ক্ষুদ্র উদ্যোক্তা। তো অনেকেই উদ্যোক্তা হইতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথাই আসলে বলবো। তো এই যে আমার টি শার্টটাতে কিন্তু এখনো ময়লা কিছু লেগেই আছে, কাজ করে আসছি, শরীরে ঘাম। এটা একজন কর্পোরেট অফিসার বা কর্পোরেটে যিনি জব করেন, ওনারা আমার মধ্যে পার্থক্য হচ্ছে যে লুঙ্গি পরেই আছি, হয়তো টি শার্টে ময়লা পড়ছে, এর মধ্যেই আপনাদের সামনে উপস্থিত হয়েছি, রিভিউ করতেছি, কথা বলতেছি, হয়তো এইভাবেই আরেক জায়গায় যাত্রাও করব। প্রয়োজনীয়তাটা, মানুষের চাহিদার জায়গাটা প্রথম আমাদের প্রায়োরিটি থাকে। ড্রেস আপ, গেট আপ, এগুলো নাথিং ফ্যাক্টর। এবং ভালো একটা অফিস থাকতে হবে এরকম কোনো কথা না। ভাই হয়তো দেখাতে পারেন আমাদের বসার জায়গা অফিস, কিংবা গেস্ট আসলে যেখানে আমরা আপ্যায়ন করি। তো আমাদের গেট আপ সেট আপ আসলে মূল কথা না। যারা আসলে ওই প্রান্তিক খামারি থাকে, তাদের অবস্থান বাসস্থান প্রায় এরকমই, গৃহস্থলী যাকে বলে। তো উদ্যোক্তা হইতে গেলে এরকম গৃহস্থলী করতে হবে। গেট আপ চাকচিক্যতা ফ্যাক্টর না, যে কাজটা করবে সেই কাজটা পারফেক্ট যতটুকু করা যায়। তারপরে পরিপাটি থাকার ব্যাপারটা তো আছেই, সেখানে যতটুকু সম্ভব করতে হয়। তো মোট কথা হচ্ছে, যারা উদ্যোক্তা হইতে চান তাদেরকে গায়ে কাদা লাগাইতে হবে। এই মানসিকতা যদি তৈরি হয়, আপনাকে স্বাগতম। বাংলাদেশে অপার সম্ভাবনা আছে উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য। নিজের কর্মসংস্থানে নিজে কাজ করবেন, সেই জায়গা ইনশিওর করার মতো যথেষ্ট সুযোগ সম্ভাবনা আমাদের কিন্তু রয়েছে। আর এর পাশাপাশি যেটা আমরা দ্বিতীয়ত বলবো, এখানে ধৈর্য এবং অধ্যবসায় যাকে বলে, এই জিনিসটা ব্যাপক পরিমাণে আসলে প্র্যাকটিক্যালি যাদের দৃঢ় মন মানসিকতা, তাদের জন্য তো এই সেক্টরটাতে মানে উন্নতি করার মতো অপার সম্ভাবনা আছে। তো তারা আগে আসেন। এবং আমরা যেটা বিশ্বাস করি, ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু উদ্যোক্তা বান্ধব শিল্পনীতি ছিল না, কিন্তু বর্তমানে হয়তো সেই আশ্বাসটা আমরা পাচ্ছি। কারণ আমিও সরকারি ব্যাংক লোন নিতে যাওয়া পাইনি, এই জায়গাতে আসলে আমাদের একটা ঘাটতি, একটা কষ্ট কিন্তু রয়েছে। তো বর্তমান যিনি উপদেষ্টা আছেন, এর সাথে আরও যারা কাজ করতেছেন, তারা কিন্তু দেশ উদ্যোক্তা তৈরির জন্য ব্যাপক পরিমাণে একটা প্রচেষ্টা হয়তো তাদের আছে, সেই আভাস তাদের কথা থেকে আমরা পাচ্ছি। এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদেরকে এখন হয়তো নামার জন্য একটা যথেষ্ট সুযোগ। তবে এর বাইরেও আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যে কোনো পণ্য বা যে কোনো সেবা নিয়ে আমরা কাজ করব, সেই সেবার মান এবং সেবার কোয়ালিটি প্রতিনিয়তই পরিবর্ধন করতে হয়। ম্যানুফ্যাকচারিং হোক এবং নতুন চাহিদা তৈরির ক্ষেত্রে, নতুন উপযোগ তৈরির ক্ষেত্রে আসলে কিন্তু নতুনত্ব আনতে হয়, পরিবর্তন আনতে হয়, নইলে কিন্তু সম্ভব না। আর আমরা যারা আসলে আমাদের ভিডিওগুলো যারা দেখেন, তারা সবাই কিন্তু বলতে গেলে সাউন্ড সিস্টেম ডেকোরেশন ব্যবসায়ী ওনারাই। আমাদের ডেকোরেশন সাউন্ড
সিস্টেমের ব্যবসায়ীরা কিন্তু বর্তমানে একটু তো আমাদের আসলে পণ্যকে বহুমুখী করার একটা প্রচেষ্টা কিন্তু থাকতে হবে। যেই উদ্যোক্তা হোক, যেই প্রোডাকশন করুক, প্রান্তিক খামারি হোক, সেটা মাছ, কাঠ, গাছ, কৃষি পণ্য, আদার শিল্প পণ্য, হস্তশিল্পের যারা কাজ করতেছে, তো নতুনত্বকে আনতে হবে। এটা হলো প্রথমত। আর আমরা যারা ডেকোরেশন সাউন্ড সিস্টেম এই সেক্টরটাতে কাজ করি, আমাদের ব্যবসার অবস্থা কিন্তু আসলে বর্তমানে সত্যি কথা বলতে কেউ খুব বেশি ভালো নাই। কারণ বর্তমানে চাহিদার তুলনায় আমরা পণ্য তৈরি করে ফেলছি বেশি। মানে ডেকোরেশন ব্যবসায়ী বা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী হয়ে গেছে সংখ্যার পরিমাণে বেশি। এই একটা জায়গার কারণে বর্তমানে 5,000 টাকার ভাড়া 2,000 টাকায় নেমে আসছে, 1,500 টাকায় নেমে আসছে, কোনো কোনো জায়গায় 500, 200, 300 টাকা পর্যন্ত নেমে আসছে। এই অধপতনের জন্য আমরাই দায়ী। যারা আমরা ব্যবসা ভাড়া দিই, ভাড়া দেওয়ার ব্যবসা করি, তারাই দায়ী। তো আমাদেরকে আসলে কিন্তু একটা ইউনিটের মধ্যে থাকতে হবে এবং মাল যেই পরিমাণ টাকা দিয়ে খরচ করে আমরা ইনভেস্ট করি সেই টাকা তোলারও একটা প্রক্রিয়াতে থাকতে হবে। আর বর্তমানে আমরা সাউন্ড সিস্টেম কিছু মানুষ আছে উৎপাদন করি। এই কারখানাটা হতে পারে বাংলাদেশে 30 থেকে 40টা আছে, হয়তো আরও কিছু বেশি কম হতে পারে। তার মধ্যে সুনামধন্য প্রতিষ্ঠান বলতে বা খুব ভাইরাল বর্তমানে এরকম কারখানা আমার জানা মতে 5 থেকে 6টার বেশি না। আর বাকিগুলো গতানুগতিক একেবারে লো প্রাইজের মাল বিক্রি করে। এছাড়াও আরও নতুন করে যারা আসতে চাচ্ছেন যে উৎপাদন করবো এই ধরনের কাজে, তো এই কাজগুলোতে কিন্তু আসলে আমরা কিছু প্রতিবন্ধকতার মধ্যে আছি এবং আমরা বর্তমানে হয়তো টিকে আছি, কিন্তু যারা আরও অনেক আগে থেকে ব্যবসা করে বা উৎপাদন করে তারা কিন্তু খুব বেশি সুবিধাজনক অবস্থানে নাই। আমরা নতুনত্ব এবং কিছু ভ্যারাইটিস কাজ করার কারণে আমরা টিকে আছি, একটু ভালো অবস্থানে আছি। বাকিরা কিন্তু আমাদের মতো ভালো অবস্থানে নেই। এই জন্য যারা নতুন আসবেন তারা বুঝে শুনে আসবেন। এই জায়গাটা না ভাড়া দেওয়া ব্যবসার মতো লেজে গোবর অবস্থা হয়ে যায়। কারণ এখানে আমরা 2-4-5 লাখ টাকা ইনভেস্ট করার পরেও এখনও সেরকম বেনিফিট পাইনি। তারপরে অনেকেই পাইতে পারে, বাড়ি ঘর করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যবসায় অত বেশি লাভজনক না। আর যে ব্যবসা 2 থেকে 3-5% বেশি লাভ হয় ওই ব্যবসা বেশি দিন টিকেও না। আর আমারও ওই চিন্তা ভাবনা নিয়ে এই ব্যবসা করতেছি যে একটা মালে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 2-4-5 হাজার টাকা লাভ হলে এনাফ। আর এর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মজুরি, পরিশ্রম, শ্রমিকের মজুরি সবসময়ই রাখতে হয়। নতুন ব্যবসায়ী যারা আসবেন অন্তত সাউন্ড সিস্টেমের সেক্টরটা বাদ দিয়ে আসবেন, এই কারণেই এটা একটা মূলত সিজনাল ব্যবসা। আমরা যদিও দেখা যায় যে সারা বছরই বিক্রি করতেছি, কিন্তু সেটা একটা কিন্তু ব্যাপক পার্থক্য হয়। এবার তাটা আমি নতুন কারখানা যারা করবেন তাদেরকেই বলতেছি যে এই ব্যবসাটা কিন্তু সিজনাল ব্যবসা, সবসময় একরকমভাবে চাহিদা থাকে না, এটা বুঝে শুনে আসবেন। আর যারা আরও ভিন্ন ভিন্ন অনেকগুলা সেক্টর আছে, কিন্তু ইলেকট্রনিক্সের সেক্টর আছে, ইলেকট্রিক সেক্টর আছে, মোটর রিওয়াইন্ডিংয়ের সেক্টরগুলো আছে, এছাড়া কৃষিপণ্য, হস্তশিল্প এবং মানুষের দৈনন্দিন কাজে যেগুলো ব্যবহার হয়, যে সারা বছরই চাহিদা থাকে, এই ধরনের ব্যবসাগুলো কিন্তু আসলে করতে পারলে সবচেয়ে ভালো। কারণ একটা ব্যবসাতে টাকা ইনভেস্ট করে ফেললে সেই টাকা কিন্তু তুলে নেওয়া যায় না। আমরা কিন্তু এই কারণে এই ব্যবসায় যুক্ত হয়েছি। কারণ 2013 সালে যখন ভারতের ব্যবসা শুরু করি, কখনো ভাবি নাই যে এরকম বক্সের কারখানা করতে হবে, কিন্তু সেটা বিভিন্ন প্রেক্ষাপট এবং পারিপার্শ্বিক অবস্থার মাধ্যমে পরিবর্তন হইতে 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 যায় আজকে আমরা বক্স উৎপাদনকারী হয়ে গেছি। এটা আমরা ইচ্ছা করে হইনি, আর কখনো চিন্তাও ছিল না, এবং লেখাপড়া যখন করছি তখন এরকম কিছু ভাবিও নাই। কিন্তু ভাগ্যের লেখন এবং পরিবেশ পরিস্থিতি নিয়ে আসছি, এটা হচ্ছে বাস্তবতা। আর যারা ইচ্ছা করে আসবেন তারা অবশ্যই আর একটু ভেবে চিন্তে আসেন, কারণ এই সেক্টরটাও সিজনাল ব্যবসা হওয়ার কারণে কিন্তু অত বেশি ভালো না। কিন্তু আমরা খুব ভালো প্রোডাকশন করতেছি, খুব সুনাম আছে এই হিসাবে হয়তো মোটামুটি একটা পর্যায়ে, কিন্তু এই সুনামের জায়গাতে আসতে আর প্রতিযোগীর সংখ্যা এখন অনেক। এই জন্য উদ্যোক্তা হইতে আসেন, সবাইকে সাধুবাদ, কিন্তু ভিন্ন ভিন্ন সেক্টর এবং মার্কেট যাচাই বাছাই করার পরে আসেন। কারণ একটা পণ্য আপনি কী উৎপাদন করবেন সেটা নিয়ে যদি 1-2 মাস আপনি একটু প্রচেষ্টা না চালান, এটার ভবিষ্যৎ কী, বর্তমান অবস্থান কী, এগুলো একটু ভেবেচিন্তে আসেন। আর আমাদের একটা ব্যাপার অনেকেই বলেন এই বক্সটা একটু ফাঁকা কেন, এই বক্সগুলোর এখানে কিন্তু আমরা একটু গ্রুপ করে দিতে পারি, পায়াটা যেন সঠিকভাবে বসে। তো এটা আমরা কিন্তু এই বক্সটাতে ওইভাবে দেই না। এখানে আবার দিলে একটা অসুবিধা আছে, যে এখানে গর্ত থাকে তাহলে উপরে যে জ্যাকেট, এই পায়াটা যখন আসে এই জ্যাকেটটা অতি দ্রুত সময় ছিঁড়ে যায়। আর যদি সমান থাকে তাহলে কিন্তু এটা জ্যাকেটটা ছিঁড়ে না। আর দ্বিতীয়ত আমরা যদি এটা ব্যবহার করি রাবারের পায়া, এই পায়াটা কিন্তু বক্স বাজার সময় কখনো স্লিপ করে সরবে না, আটবে না, এই ভয় নাই আপনাদের। এটা আমরা অনেকের কাছ থেকে কমপ্লেন পাওয়ার পরে আসলে সমান রাখতেছি। কিছু বক্স আমরা দিয়েছিলাম পায়াগুলো গ্রুপ করে, কিন্তু গ্রুপের একটা অসুবিধা আছে। এই কারণেই যে ভাই হয়তো প্রশ্নটা করছিলেন বা অভিযোগ দিয়েছিলেন তার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। তারপরে যদি কারো স্পেশালি লাগে আমাকে জানাইবেন, আমি যখন
আপনাদের অর্ডার নিব, মেমোতে নোট করেই রাখবো যেন আপনারা পারফেক্টলি পারেন। হয়তো আমি আজকে অপ্রস্তুতভাবে কথাগুলো বললাম, ওইভাবে প্রস্তুতি নিয়ে বলতে পারিনি, গোছানো হয়নি। তো তারপরে যতটুকু ভুলভ্রান্তি হইতে পারে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আপনাদের মতো করে বুঝে নিয়েন আমার কথাগুলোর সর্বশেষ অপশন। তো যাই হোক, বর্তমানে ব্যবসা বাণিজ্য বাংলাদেশে ঘুরে দাঁড়াবে সেই সুযোগ সম্ভাবনা তৈরি হইতেছে, সেটা আপনারা বিবেচনা করলেই বুঝতে পারবেন। আর যে কোনো ভালো কিছু পাইতে হলে ধৈর্য ধরতে হয় এবং সময় নিয়ে সেই জায়গাটা অর্জন করতে হয়। তো সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন আবারও। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।